হুট করে উড়ে এসে বিদেশি কেউ উপদেশ দিলে তাতে দেশের উন্নয়ন সম্ভব নয়। অন্যের অনুকরণ না করে দেশের মানুষের কথা চিন্তা করে অর্থনীতিবিদদের নীতিমালা প্রণয়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। সরকার প্রধান জানান, বৈশ্বিক নানা সংকট ও বাধা থাকা সত্ত্বেও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দেশ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলন পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে এই আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। বক্তব্যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, অগ্রগতি ও আগামীর পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, অর্থনৈতিক উন্নয়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। জোর দিতে হবে গ্রামীণ অর্থনীতির ওপর। ৭৫-এর পরে তো এগুলি ছিল না, গবেষণা কোনো কিছুই ছিল না। মিলিটারি ডিক্টেটররা ক্ষমতাকে কিভাবে নিষ্কণ্টক করবে, মানুষের ভোট চুরি আর ক্ষমতাকে ভোগ করাটা তারা ভালো বুঝতো। কোন ব্র্যান্ড পড়বে, কোনটা পড়বে, প্যারিস থেকে কি আসবে, কোথা থেকে ইটালি থেকে কি আসবে, এইগুলি নিয়েই তারা ব্যস্ত ছিল। হয়তো অর্থনীতি অত বড় বড় সংজ্ঞা আমি বুঝবো না, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে। মানুষ কি পেল সেটা দেখতে হবে, মানুষের কল্যাণে কি করণীয় সেটা করতে হবে, যা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে। বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে অর্থনীতিবিদদের পরিকল্পনা গ্রহণ এবং গবেষণার তাগিদ দেন প্রধানমন্ত্রী। গবেষণা আমাদের সবথেকে বেশি দরকার। আমি অর্থনীতি সমিতিকে বলবো, আপনারা গবেষণা করেছেন, বিশাল আর্টিকেল আমি দেখলাম, অনেক বই, হয়তো অত সব পড়তে পারবো না, কিছু চোখ বুলিয়েছি। তা আমাদের গবেষণা দরকার, যে আমাদের দেশের আবহাওয়া, জলবায়ু এবং পরিবর্তনের হাত থেকে যেন আমাদের আঘাতটা না আসে, এই অভিঘাত থেকে রক্ষা করা, সে ব্যবস্থা যেমন আমরা নিয়েছি, পাশাপাশি আমাদের দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা। সরকার প্রধান বলেন, বৈশ্বিক নানা সংকটে উন্নয়নের পথে নানা বাধা আছে। এসবের মধ্যেই অগ্রগতির ধারা সচল রাখতে কাজ করছে সরকার। কোন দেশে কোন জিনিসের চাহিদা আছে, তার কোনটা আমরা উৎপাদন করতে পারি, আমরা রপ্তানি করতে পারি, সেটা খুঁজে বার করা। তাছাড়া আপনারা জানেন যে আমরা ১০০টা অর্থনৈতিক অঞ্চল করে তুলছি। আমরা এখন জমিগুলি নিয়ে রাখছি, ধীরে ধীরে আমি চাচ্ছি দেশি বিদেশি বিনিয়োগ হবে, যত বিনিয়োগ হবে আমার কর্মসংস্থান হবে। সমুদ্র সম্পদ আহরণ ও কৃষি উৎপাদনে বিশেষ জোর দেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে বাংলাদেশ। করুণার পাত্র হবে না, ভিক্ষা চেয়ে চলবে না, মাথা উঁচু করে মর্যাদা নিয়ে চলবে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।